نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله বাংলাদেশ জামাত ইসলামী নেতারা গুজরাটের আজকে শহীদ ওসমান আমাদের বড় ভাই উপস্থিত আছেন, বিশিষ্ট আলেমী দ্বীন মুফাসসির কোরআন জনাব মোশাররফ হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ে উপস্থিত আল্লাহ প্রিয় বান্ধবগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মালিকের দরবারে লাখো শুকরিয়া জানাই যিনি আমাদেরকে আজকে বীর যোদ্ধা শহীদ ওসমান হাদির রওয়ায়ে শরীফ অর্থ দান করলেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে আমার ইসলামী আন্দোলনের বয়স 35 বছর। এই 35 বছরে তামামে ছিল শাহাদাতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। বহু ধাপ টিঘাতের মাধ্যমে 35 বছর প্রায় শেষ করছি। অনেক চড়াই বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছি। বাতিলরা চেষ্টা করেছে বিভিন্ন পর্যায়ে দমন করার জন্য। জানি না বেঁচে থাকাটা করলাম না করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আজকের বয়স 60-এর কোঠায়, অথচ 32-35 বছরের মাথায় দিয়ে পৃথিবী কাঁদিয়ে চলে গেলেন আল্লাহটাকে সাহায্যে শাহাদা বরণ করে শরীফ ওসমান হাদি। আসলে যারা প্রিয় বাজন হয় তারা দুনিয়ায় থাকার প্রয়োজন মনে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার এখানে দায়িত্ব শেষ, তখন তাকে আল্লাহটাকে নিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছরে দুনিয়াতে চলে গেছেন। তাকে যে মিশন দিয়ে দুনিয়া গ্রহণ করেছেন সেই মিশন শেষ। এখন তাকে দুনিয়া রাখাটা প্রয়োজনীয়তা ছিল না। আজকে শহীদ ওসমান হাদির প্রয়োজনীয়তা শেষ, তার দায়িত্ব সবসময় পালন করছে। আজকে আমাদের অনেক দায়িত্ব আমরা পালন করতে পারি না বিধায় আজকে আমরা দুনিয়ায় আসার খাচ্ছি, গালি গালা শুনতেছি, কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত সেই দায়িত্ব পালন করতে সফল হই না। জানি না কতদিন বেঁচে থাকবো, পারবো কিনা সন্দেহ হয়ে গেছে। শহীদ ওসমান হাদি বিশাল সম্পদের মালিক ছিল না, টাকাওয়ালা ছিল না, বা একজন শিক্ষক ছিলেন। বিশাল অর্থের সম্পদের মালিক ছিলেন না তার পরিবার, অথচ তারা সকল পরিবারের পরিজন দ্বারা সকলে শিক্ষিত ভালো মানুষ সমাজে। এবং শহীদ ওসমান হাদি বিশাল সম্পত্তি না থাকার পরেও আজকে বিশ্বের দরবারে একজন শহীদ হিসাবে জীবন্ত ওসমান হাদি হয়ে চলে গেলেন পরকালে। এখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। যারা অর্থের জন্য বসে থাকি, চাকরির জন্য বসে থাকি, সন্তানের জন্য বসে থাকি, মায়ের মমতা আমাদেরকে দেখে রাখছে। ওসমান হাদি বলেছেন, আমার একমাত্র সন্তান আপনারা দেখে রাখবেন। কিন্তু তার চাকরি ছিল না, তার মা ছিল না, তার ভাই বোনেরা ছিল না, তার চাকরি করে না, কিন্তু চাকরি ভয় সে করেছে, নিজের চাকরি ভয় করেছে, নিজের জীবনের ভয় করেছে, সন্তানের জন্য মায়া করেছে, সন্তানকে রেখে গেছে জনগণের কাছে। এই জন্য উনি বলেছেন, উদয়ের পথে শুনি কার পানি, ভয় নাই ভয় নাই, নিশ্চিত দ্বারা ধীর গেল প্রাণ, ভয় নাই তার ভয় নাই। আজকে সে চলে গেল, তার জীবন ভয় আছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নাই, ইসলামী ছাত্র শিবির আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিও দখল করেছে। সাদিক কায়েম উপরিভাগ দখল করেছে, ওসমান হাদি মাটি গর্ত দখল করেছে, মাটি দখল করেছে। উপরেই ফেলাবার সুযোগ কারণ নাই। জিয়াউর রহমানের বাজার রয়েছে সংসদ ভবনে, সেখান থেকে সরাবার জন্য চেষ্টা করেছে। যারা চেষ্টা করেছে তাদের সাথে আঘাত, সেই দাদা ভাইদের সাথে আঘাত করতেছে। কিসের আঘাত?
যে আঘাত করবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। ওরা মনে করছে শহীদ আব্দুল হাদি ওসমান হাদি আঘাত করে নাই, তার জীবন গেছে। আগে তুমি এমন জীবন তুমি করিবি গঠন, মরণে হাসিবে কাঁদিবে কি। আজকে ভগবান কাছে কার জন্য? যাকে আঘাত করত তার কি হতো? সে মির্জাফর হয়ে যেত। যারা আজকে আঘাত করছে তারা মির্জাফর। মির্জাফর বেশি দিন টিকে থাকে না। আমরা মির্জাফর ইতিহাস আজ পর্যন্ত জাফর নাম রাখে, কিন্তু মির্জাফর বললেই গালি করে, অপমান বোধ করে। গালি আবু জাহেলের নাম রাখে না, আবু লাহাব নাম রাখে না, উতবা সাইবা নাম রাখে না, কারণ তার এমন ইতিহাস গড়ছে নামটা তো ঘৃণা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামের আগে মুহাম্মদ রাখা হয়, কারণ কি তিনি সম্মানিত। তাই আমাদের নামের পূর্বে মুহাম্মদ বলে সে সম্মানিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওসমান হাদি চলে গেলেন। তিনি শাহাদাতের তামান্না ছিলেন। যারা শাহাদাতের তামান্না নাই, যার নিয়ত নাই, সে মুমিন নয়। ঠিক বাংলাদেশে কয়জন হাদি, কয়জন ওসমান হাদি আছে বলেন? একাই ওসমান হাদি, একাই লড়ছে বলতে গেলে ইনকিলাবের মুখপাত্র। আবার একজন দাঁড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা নিয়ামত বরিশাল বিভাগ 3 জন বাঘ পেয়েছি। একজন শেরে বাংলায় কে, আর একজন কোরআনের